গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমরা আছি, কিন্তু বিশাল বড় প্রবলেমে ফেসে গেছি। হ্যাঁ, বড় প্রবলেম আবারও এসে গেল আমাদের জীবনে, বিগ প্রবলেম। সত্যি কথা বললেই কি আসবে? আসবে প্রবলেম। কোথা থেকে আসবে সেটা তোমরা সবাই জানো। তবে বলছি, অনেক হয়েছে, বেশ হয়েছে, অনেক 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 বার বেড়েছে। এবং এই আমাদেরকে না ভালোভাবে কাজ করতে দেওয়ার তো কোনো রকমের মানসিকতা নেই। সত্যি কথা বলতে পারবো না, নোংরামির সমস্ত লিমিট পার করে দিচ্ছে, সমস্ত লিমিট। একটা কথা তোমাদেরকে আমি বলছি, প্লিজ 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 তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমায় ক্ষমা করে দাও, তোমরা আমাকে বাঁচাও। আমি যদি অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, যদি দেখেছো যে না সীমার দ্বারা এটা অন্যায় হয়েছে, সীমা এটা অন্যায় করেছে, তোমরা আমায় ক্ষমা করে দিও। আর আমি যে বিপদের মধ্যে পড়ছি, প্লিজ তোমরা আমায় বাঁচিও। এই বিপদের মধ্যে তোমরা কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না, অন্তপক্ষে চলে যেও না। কারণ হ্যাঁ, দোষটা আমিই করেছি। খাল কেটে একটা বিষাক্ত মানে সে যে কী বিষাক্ত, সে বিষাক্ত মানে আমি বর্ণনা করে ফুরাতে পারবো না যে মানুষ এত বিষাক্ত হয়। একদমই মানুষ এত বিষ ভরা বিষাক্ত হয়, এটা আমি তোমাদেরকে বর্ণনা করতে পারবো না। চরম প্রবলেমের মধ্যে আছি। দুটো ভিডিও আর দুটো লাইভ, মনে হয় না তিনটে লাইভ, দুটো ভিডিও তিনটে লাইভ, তার ভেতরে আমি কিন্তু তোমাদেরকে এখনও মানে অনেক সত্যি বাকি আছে, অনেক 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 ভুড়ি সত্যি বাকি আছে, আমি কিন্তু বলিনি। তার ভেতরে আমি বলছি, দেখো আমাকে উস্কেছে দিনের পর দিন লোককে দিয়ে ভিডিও নামিয়ে এবং নিজের ভিডিওতে পোক করে, খোঁচা মেরে, গুঁতো মেরে, আমাকে ছোট করে, বাজে কথা বলে, লোককে দিয়ে বলিয়ে, আমাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা, নানান রকম আমার মান সম্মান নিয়ে গেলে সব দিককে দেখো, সব লিমিট পার করে দিচ্ছে। দেখো তোমরা ভিডিওগুলো, আমি বলছি শুধু আমার কথা বিশ্বাস করবে না, তোমরা দেখো ভিডিওগুলো, যার মানে ওই ছেঁড়ার মানে ছেঁড়ার যে দলের লোক, সে ছেঁড়ার দলের লোকরা কীভাবে ভিডিও নামাচ্ছে দেখতে পাচ্ছ তো। এখন তাতে হচ্ছে না, আরও শুরু হয়ে গেছে বড় ষড়যন্ত্র, বড় মাপের হ্যারাসমেন্ট। দেখো আমি রেডি আছি, না আমি পিছিয়ে নেই, বা আমি ভয়ও পাচ্ছি না। কিন্তু তোমরা কিন্তু প্লিজ এই টাইমে কিন্তু শক্ত করে ধরে রেখো। প্লিজ তোমরা কিন্তু আমার হাতটা ছেড়ে চলে যেও না, তাহলে কিন্তু মানে মানে একেবারে মরা ছাড়া আর আমার রাস্তা থাকবে না। বললাম তো, একদম হয় চ্যানেল ট্যানেল সব উড়িয়ে দেবো, নাহলে একবারে উপরে চলে যাব, একদম উপায় থাকবে না। কারণ নোংরা খেলায় এরা নেমেছে, নোংরা থেকে নোংরা খেলায় আমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে এখন আরও মানে যত রকমের নোংরামি হয়, সেই নোংরামিগুলো এখন ওয়াইটিতে চলবে। কারণ আমার মুখটা আমি এইটুকু খুলেছি, খোলাতে কিন্তু ওরাই বাধ্য করেছে। আমি খুলতেও চাইনি, আমি বলতেও চাইনি, আমি এইগুলো নিয়ে তোমাদের পাবলিকের সামনে আসতেও চাইনি। ওরা আমাকে পোক করেছে, ওরা আমাকে খুঁচিয়েছে, ওরা আমাকে ইয়ে করেছে। দেখো আমার সৎ সাহস আছে। আজকে যেসব টাকার কাহিনীগুলো যে বলছে মিথ্যে, আমি তোমাদের বলেছি না, যেটুকু বলবো সত্যি কথাই বলবো। কোথা থেকে কী আসার, এই টাকা পয়সার লেনদেন কখনোই না প্রমাণ ছাড়া হয় না, বিনা প্রমাণে হয় না। এগুলো সব প্রমাণ থাকে, সব জায়গায় প্রমাণ থাকে। তাই এগুলো মিথ্যেভাবে মানুষের কাছে, তোমাদের কাছে অপপ্রচার করছে। এই যে আমি কালকে মনে হয় ওই রুনার ভিডিও থেকেই দেখেছি বোধহয়, ওখানে 24,000 টাকার কথা হচ্ছে, 24 না 25,000 টাকার কথা হচ্ছে। ফারিয়া, নামটা ফারিয়া, কিন্তু ওর আসল নাম এটা নয়, ওর আলাদা নাম আছে। ও ওয়াইটিতে পছন্দ মানে লোকে ইয়ে করবে বলে একটা ফেক নামে এসছে। সে থাকে কিন্তু আমেরিকায়, এবং ওর সাথে একটা গ্রুপ, আমি হচ্ছে পুরোনো কথা আমি একটু যাচ্ছি, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা একটু দেখো। আমি তোমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছি, পুরোনো যে জায়গায় নিয়ে যাব সেগুলো পুরোনো ইতিহাস। যারা আমার এই রেগুলার ভিউয়ার্স, তারা মিলিয়ে নেবে যে সীমা কোনো কথা মিথ্যে বলছে কি না। আমি বলছি না। দেখো হঠাৎ করে যখন কারোর মানে খোঁজ করতে গিয়ে সেখানটায় দেখা সাক্ষাৎ হয়েছে, তখন বহু মানুষ কিন্তু আমার সাথে যোগাযোগ করছে, মানে ক্যামেরাটা অন করবো আর ফোন আসবে, এরোপ্লেন মুড করে দিলাম, মানে পুরোনোতে নিয়ে যাচ্ছি। তখন কিছু মানুষ নতুন করে আমার সঙ্গে সব জুড়েছে, অনেক 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 মানুষ আমি চিনি না, জানি না, সেরকম প্রচুর ভিউয়ার্স।
তারা আবেগে ভালোবাসায় একদম গদগদ হয়ে প্রচুর ভিউয়ার্স তখন জুড়ে গেছিলো। দেখো একটা কথা বলছি, এই যে গ্রুপ সেট করা, কোনো দিন আজ পর্যন্ত আমি কারোর জন্য গ্রুপ করিনি, কারণ আমার এগুলো ভালোই লাগে না। আমার প্রথমত এই গ্রুপে লোক থাকা মানে এতগুলো লোকের সাথে কথা বলা, তারপর হচ্ছে সেই গ্রুপের ওই মেসেজ দেখা, গুড মর্নিং একজন করলে সাথে সাথে 7জন। এবার আমাদের ফোন অত লোড নিতে পারে না আমাদের ফোনে। আমি তো তখন আরও 3-4টে করে ভিডিও করতাম, লং লং ভিডিও। এখন তো আমি ইদানিং ভিডিও কমিয়ে দিয়েছি, কিন্তু তখন আরও ভিডিও করতাম। তারপর আমাদের এরকম অসম্ভব হয়। তো সেই জায়গায় গ্রুপ ওরাই করে, ওরাই আমাকে ঢুকিয়ে নেয়। নাম্বার তো মোটামুটি সবার কাছেই ছিল। যখন ওই গ্রুপ করেছিল প্রথম, বলছি ওই লুলু বাংলাদেশি লুলুটা, ও লোলা লোলা ওই হচ্ছে ইয়ে করেছিল, লোলা লুলু মানে বর বউ মিলে গ্রুপ খুলেছিল। গ্রুপ খুলে সবাইকে ওর মেয়ে ছেলের গ্রুপের ভেতরে ওর বরের আইডিটাও ঢুকিয়ে রেখে দিত, ওর বর, ওর দেওর। কারণ ওখানে যত গল্প হতো মহিলারা মিলে সব ওর বর বসে বসে দেখতো। প্রথমে তো নাম্বার চিনতেই পারা যায়নি যে ওটা ওর বরের নাম্বার। আমরা ভাবছি কোনো না কোনো ভিউয়ার্সের নাম্বার, অল টাইম মিউটই থাকতো। তারপরে হঠাৎ একদিন বোঝা গেল যে এই কথা বলে না কেন। তারপরে দেখা গেল না, ওটা অন্য কেউ না, এটা ওর বর, মানে লুলুর বর লোলা, বুঝেছো? বাংলাদেশি। ইয়ে করে নাও, যারা সন্দীপের বাড়িতে পিকনিকে গেছিলো, বুঝেছো? এবার সেখানটায় দেখো, যখন ওরা আমাদের সাথে নতুন নতুন পরিচয় হচ্ছে, হ্যাঁ সীমাদি এইটা, সীমাদি ওটা, সীমাদি এটা, সীমাদি প্রতিবাদ, সীমাদি ওই করবো, সীমাদি ওই করবো, সব ওরাই। আমার একটু মাথা ব্যথা নেই এইসব নিয়ে। এবার ওরাই সীমাদি আমরা যাব, সীমাদি পিকনিক করব, সীমাদি কীভাবে তোমাদের কাছে যাব। আমাদের তো প্রায় সময় আমরা বছরে 3-4বার যাই, আমাদের ভিসা করাই থাকে, আমরা 3-4বার যাই। আমরা যেন বেশিরভাগ মার্কেটিং ইয়ে থেকে গিয়ে করে আনি, মানে কলকাতার নিউ মার্কেট থেকে চাল, পেঁয়াজ, আলু, এইসব গল্প, মানে এরকমই সাংসারিক গল্প, এর বাইরে না। আর হচ্ছে ওদের কন্টেন্টের গল্প, এর বাইরে কোনো না। যাক, আসবো। এবার আসবে যখন, প্রথম আসবে যখন, এবার ভিউয়ার্সদের মধ্যে ওকে শাড়ি দেবো, ওকে শাড়ি দেবে, আমরা কাউকে না। তোমার হচ্ছে এই ফারিয়া বলে যে মেয়েটি, ও আমেরিকাবাসী, ও সবাইকে একটা করে জামদানি দিয়েছিল, ঢাকাই জামদানি বলে, ওই বাংলাদেশের ঢাকাই জামদানি। তো জামদানিগুলোর দাম নাকি 5,000 টাকা করে। আমাদের কাছে টাকা আসেনি, না না, আমেরিকা থেকে ওই লুলুর অ্যাকাউন্টে পাঠিয়েছে। তো লুলুর কাছে টাকা গেছে, লুলুই কিনেছে, লুলুই এনে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এবং ওই গ্রুপের ভেতরে 4-5জন ছিল, সবার জন্যই নাকি ও শাড়ি কেনার পয়সা দিয়েছিল। কিন্তু কেউ নিয়েছে, কেউ নেয়নি। ওর ভেতরে হয়তো যাদের কেউ নিয়েছে আর কেউ নেয়নি, কেউ বলেছে না না আমার লাগবে না। কারণ ম্যাক্সিমাম লোকই বাইরে বাইরে থাকে, যারা হয়তো বাংলাদেশের মধ্যে ছিল তারা নিয়েছে, যারা বাইরে থাকে তারা নেয়নি, বলেছে না নেব না। আমার কারণ ঠিকানা মিকানা এগুলো অনেক সময় পাবলিকলি দিই, মানে এর ভেতরে চলুক বা এটা দিতে চাইনি, তাই নেয়নি। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তাদের রাগ, তাদের ব্যাপার। এখানে কোনো টাকা পয়সা 1 টাকা, ওই যে লট চমচম, মানে ওই যে কি ল্যাংচা নিয়ে যে ঝামেলা বেঁধেছিল, বাবা 2 বোন, আরও এইদিকে 3টে, সেই এরা মিষ্টি নিয়েও ঝগড়া করে। এদের কোনো রকমের ইয়ে না এদের কাছেও। আমি তো বলছি, মানে এরা হচ্ছে সব মিথ্যের ঝুড়ি নিয়ে বসে আছে। এদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, আর ওই ফারিয়ার কাছেও এইসব টাকা থাকে, যেগুলো আসবে আমি হ্যাঁ বলে দেবো যে হ্যাঁ এসেছে, যেটা আসবে না সেটাও কিন্তু আমি বলে দেবো না। এই যে 4-5 লাখের যে গল্প, হ্যান ত্যান, এই 5 লাখে চলে না, এগুলো মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা না, এরকমভাবে না। কিন্তু যেটা ওর সাথে হয়েছে সেগুলো আলাদাভাবে হয়েছে, ওগুলো আলাদা, একদম আলাদাভাবে হয়েছে, ওর সাথেই হয়েছে। যার সাথে মানে যে মালিক তার সাথে, আর যে দেওয়ার তার সাথেই হয়েছে। ওখানে কোথাও কোনো অংশে কোনো সূত্রে আমি নেই। যেটা মালিক, মানে ভালোবাসার লোক আর ভালোবেসেছে যাকে, ভালোবাসার লোক যে আর ভালোবেসেছে যাকে, তাকে ডাইরেক্ট ওরা ইয়ে করেছে, এর ভেতরে আমি নেই। তাহলে এখানে আমাকে কেউ জড়াতে পারবে না, আর আমি আসছিও না জড়িয়ে। সেই কারণে আমি বলছি, আমার সৎসাহস আছে, আমার বুকে জোর আছে, আমার বুকে পাটা আছে। আমি পরিষ্কার গলা খেঁকিয়ে চিৎকার করে বলবো, যদি কারোর কাছে কোনো প্রমাণ থেকে থাকে দিয়ে দাও, বসেই তো আছে, দিয়ে দাও। তবে আমাকে হ্যারেস করার জন্যে নোংরা খেলা খেলতে এসো না।
এই পথে যদি নামছি, যখন নেমেছি, তাহলে লড়াই আমি করব, থামবো না, লড়াই আমি করব। এবং আমি সত্যির মুখোশ, যারা মিথ্যে মিথ্যে কথা বলে আমাকে ছোট করার চেষ্টা করছে, তাদের মুখোশ টেনে খুলে দেবো, মুখোশটা টেনে খুলে দেবো। শয়তানির মুখোশ, মিথ্যা কথা বলার মুখোশ, চালাকি করার মুখোশ, সমস্তটাই টেনে খুলে দেবো। রাখবো না, রাখবো না। কারণ আমি সৎ সাহসের সাথে কাজ করেছি, ভালোবাসার খাতিরে কাজ করেছি, আর যেটুকু করেছি লিগাল ওয়েতে করেছি, ইনলিগালভাবে কিচ্ছু করিনি, কিচ্ছু না, নাথিং। আমি একটা কাজও ইনলিগালভাবে করিনি। শোনো, আমাকে ওই জন্য ফাঁসাতে পারছে না, ওই জন্য হ্যারাসমেন্ট, তাই না? হ্যারেস করার কি বদনাম, নোংরামি কথা, নোংরা কথা চড়ানো, নোংরামি ঘাঁটা, এর সাথে ওকে শুয়ে দাও, ওর সাথে ওকে শুয়ে দাও। লজ্জা করছে না? এই যে যারা এর সাথে ওকে, ওর সাথে তাকে শুয়ে দিত, এখন সিক্রেট রুমে আবার আমাকে পাঠিয়ে দিলে। কাল আবার ওই তারার সাথেও তো আছে, তারার সাথে মানে কতটা, মানে এরা উন্মাদ, কতটা এরা পাগল। তারপরে আমার মেয়েটাকে টেনে, দেখেছো কীরকম মানবিক। এরা চাইল্ড অ্যাবিউজ এরাই করে কিনা, চাইল্ড অ্যাটাক এরাই করে কিনা, শুধু তোমরা দেখো। তোমাদেরকে বলছি চোখ কান খোলা রাখো, শুধু দেখো। আমি কটা ভিডিওতে আমি ওদের বাচ্চাকে এর সঙ্গে ওর সঙ্গে শুয়েছি, কটা ভিডিওতে কিসে। কিন্তু ওরা কিভাবে আমার মেয়েটাকে টেনে নিয়ে চলে এলো, ওরা কিভাবে এই মানে সিক্রেট রুমে শুয়ে দিল, মানে কুচবি। এরা আবার কোনো সময় বলতো তোমায় আমি ভালোবাসি। কী রে, কোন মুখ দিয়ে বলতিস রে তোরা আমায় ভালোবাসিস? হ্যাঁ, কোন মুখ দিয়ে বলতিস? লজ্জা করে না? এই যে মিথ্যে কথাগুলো, মিথ্যে বলে সত্যি বেশি দূর যেতে পারবি? সত্যি মিথ্যে কথা বলে তোরা ভালো জায়গা করতে পারবি? যেটা বলবি বল না, যেটা করব সেটা নিয়ে বল না, সত্যি কথা বল না। এই যে সিক্রেট নিয়ে, এই যে আমার মেয়েটাকে টেনে, এই যে নোংরা কথাগুলো বলে, এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে শ্বশুর, এইসব বিষয়গুলো, এই যে ঘেঁটে মিথ্যা কথা, মিথ্যে যেগুলো বলছিস, এই মিথ্যা কথা বলে সত্যিই অনেক দূর যেতে পারবি তোরা? তোদের চ্যানেলগুলো কী করতে করেছিস? রোজগার করার জন্য তো। এই চ্যানেলগুলো নিয়ে এই যে মানুষকে মিথ্যে, তোদের কাছে তো একদিন সত্যিকারে তোরা সত্যি কথা বললেও মানুষ শুনবে না। তোরা এমন নোংরামি করছিস, তোরা এতটা জঘন্য খেলা। কেন আমার ভিডিও টু ভিডিও বলতে পারছিস না? আমি ভিডিওতে যে কথাগুলো বলে দিয়েছি, যেটুকু আমি মানে তুলে ধরেছি আমার বক্তব্য, সেই কথা টু কথা ভিডিও করতে পারছিস না? দম নেই, হচ্ছে না, কুলাচ্ছে না, না এগুলো কোলায় না। এর জন্য দরকার ব্রেন, নিজস্ব ব্রেন, অন্যের ব্রেন না, নিজস্ব ব্রেন। আমি করেছি, আজকে বলছি, এই যে একে বাঁচানোর জন্যে, এই যে একটা নোংরা মানে গেঞ্জির কথা শুনে আমিও দিনের পর দিন এরকম ভুল ভিডিও করেছি, আমিও দিনের পর দিন এরকম মানুষকে হ্যারেস করেছি। সেই কারণে আমি যখন বুঝে গেছি না, আমি কেন উনার কথাতে এত পরিচালিত হব, আমি কেন আমার চ্যানেল, আমার বক্তব্য, আমি কেন উনার মুখের শব্দগুলো আমি আমার ক্যামেরাতে তুলে ধরবো, আমি আমার শব্দগুলো তুলে ধরবো, তখন থেকে ওনার চিরবিরানি উঠে গেছে, চিরবিরানি উঠে হয়ে গেছে। আর ইনি নোংরা, প্রত্যেকটা মানুষকে নোংরা করতে হেল্প করে, মানে নোংরা কাজ করতে হেল্প করে একদম। আজকে এনার যদি হেল্প না থাকতো, তাহলে আজকে ওই ছাগলও এই মাপের ভুল করতে পারতো না, কারণ প্রাণে ভয় থাকতো। ছাগলকে উৎসাহ দিয়েছে, কর যা মন চায় কর, কে আছে, কেউ কিছু বললে দেখে নেব, করে নেব, বুঝে নেব। এখন আমাকে চলছে হ্যারাসমেন্ট, আমাকে শেষ করার পরিকল্পনা, আমাকে ছিঁড়ে খাওয়ার পরিকল্পনা, বুঝেছো? আমার চ্যানেলটাকে গিলে নেওয়ার পরিকল্পনা। বিশাল ব্রেন খাটাচ্ছে, বিশাল তলায় তোমরা ভাবতে পারছো যে আমি কোন মৌচাকে হাত ঢুকিয়েছি, আর কিভাবে সেই মৌচাক থেকে ওই মৌমাছি ভীমরুল কিভাবে বেরিয়ে আমাকে হুল ফোটানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে, বুঝতে পারছো তো? আমাকে কামড়ে ছিঁড়ে মানে করে খেয়ে নিয়েও ও শান্তি পাবে না। তারপরেও মনে হবে যেন আমাকে খেয়ে নিয়েছে, তারপরেও মনে হবে আরও চিবায়, আরও কামড়ায়, আরও খায়। এইরকম শুরু করেছে, আমাকে নিয়ে শুরু হয়েছে আমাকে বড় মাপের হ্যারাসমেন্ট। বিশ্বাস করো। এবং আমার সাথে সবাই, মানে যারা এই বিষয়টাকে তুলে ধরছে,
তোমাদেরও দিন আসছে, রেডি থাকো। আরেকটা কথা বলছি, শোনো, আমাদের প্রত্যেকটা আওয়াজ তুলতে হবে। এইখানটায় আমরা ভিডিও করতে এসেছি, এইখানটায় আমরা রোজগার করতে এসেছি, এইখানটায় আমরা ভিডিও টু ভিডিও কথা বলবো। আমি এবার তুমি বলবা টেপির ক্ষেত্রে তো তুমিও তো ভিডিও টু ভিডিও কথা বলোনি। ম্যাক্সিমাম কথা ভিডিও টু ভিডিওই বলেছি, ম্যাক্সিমাম কথা। দেখো, যা শুনেছি যা দেখেছি সেই হিসেবেই বলেছি। বাতকুল্লা নিয়ে কথা যখন উঠেছিল, লিখেছিল, সরি ওখানটা এক জায়গায় টাইটেলে লিখেছিল বাতকুল্লা যাচ্ছি, কিন্তু যাচ্ছে কোথায়? কৃষ্ণনগর। যখন বাতকুল্লা যাচ্ছি বলে ও মানুষকে বোকা বানিয়েছে, সেই কারণে আমি ওই পরের ভিডিওটাই নামিয়েছি। আসছে, এসেছিল প্যাদান খেয়ে, প্যাদান পেদিয়ে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখো আমি মরছি আমার জ্বালায়, ইরি বাবা। ঘুমটা দেখো, মানে কি বলবো, আমি মরছি আমার জ্বালায়। তোমাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একটা বর্ণ আমি মিথ্যে কথা বলবো না, এবং সেটা বলবো না। আমি যদি অন্যায় করে থাকি সেটাও বলবো, হ্যাঁ আমার অন্যায়। আর আমি যদি অন্যায় না করে থাকি আমি সেটাও বলবো। একটা মুহূর্তের জন্যে তোমাদেরকে মিথ্যে কথা বলবো না, তোমাদেরকে ঠকাবো না তোমাদের কাছে। কারণ আমি জানি মিথ্যের জাল জীবনে কাটা যায় না। ওই মিথ্যের জাল যদি তুমি একবার বুনে ফেলেছো, ওই বুনতেই হবে, 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 বুনতেই হবে। মানে তুমি বুনতে বুনতে হাঁপিয়ে যাবা, তবু তুমি সত্যি অবধি পৌঁছাতে পারবে না। তাই আমি একটা জিনিস মাথায় রেখেছি যে আমি যা বলবো, যতটুক বলবো, তোমাদের কাছে সত্যি কথা বলবো। আমি এই কিছু প্রশাসনিক ব্যাপার আছে, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না, কিন্তু আমি বলছি আমাকে হ্যারাসমেন্ট করার জন্যে আমার মানে একটা বড় গর্ত করা হয়ে গেছে। যখন তখন ওখানে আমাকে ধাক্কা মেরে ফেলবে। আর এই গর্তটা ওরা চেয়েছিল আমাকে দিয়ে খোঁড়াতে। মানে ওরা আমাকে কি করতে চেয়েছিল জানো? ধবিকা কুত্তা। হ্যাঁ, ওরা আমার নামে বলবে, অথচ তবু আমি মুখে আটি বেঁধে রাখবো। কারণ আমি ওই কাউকে ওনার কাছে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, কেসটা আমি ওনার হাতে দিয়ে দিয়েছিলাম, এবং সেই কারণে যার কেসটা আমি ওনার হাতে দিয়েছিলাম তাকে বারবার আমার কাছে ছোট করা হয়েছে, হ্যারেস করা হয়েছে, এবং বারবার করে এইটার থেকে ছেড়ে দেব, এটা হেরে যাবে, আমি এটা করলে এটা হবে। দেখো আমরা বুঝি না, তো সেই জায়গায় আমি দেখেছি থাকা ওনার হয়ে যদি দুটো কথা বলে ভালো মানে ইয়ে করলে, উনি যদি খুশি হয়ে কাজটা করে দেয় তাহলে করে দিক। এইগুলো অবধি ত্যাগ করেছি ওর জন্যে, এই ত্যাগগুলোও করেছি, ইচ্ছা না থাকলেও সেই কাজটা করেছি, শুধু একমাত্র এর কেসটা যাতে ভালোভাবে মেটে সেই কারণে অনেক করেছি। ভেতরে ভেতরে যে আমি কী করেছি, কতটা করেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রমাণও দিতে পারবো না। না, প্রমাণ দিতে পারবো না। তার কারণ আছে যে অনেক কাজ হয় যেগুলোর প্রমাণ রাখা সম্ভব না, তবে আমি আবার সেগুলো বলাও যাবে না, সেগুলো একটু প্রশাসনিক ব্যাপারের মধ্যে পড়ছে, প্রশাসনিক কাজের মধ্যে পড়ছে। সব কথা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না, কিন্তু তোমাদের আমার প্রতি বিশ্বাস রাখতে হবে। অবশ্যই আমি মিথ্যা কথা বলবোই না, তো আমি মিথ্যা কথা বলবোই না। আর যখন দেখবো না এবার এটার প্রমাণ আমাকে দিতেই হবে, যেটুকুর দরকার সেটুকুর প্রমাণ আমি দিয়ে দেব। যেটুকু আমার জানি আমার এইটুকু প্রমাণ তোমাদের দেওয়ার দরকার, এবং না দিলে তোমরাও কনফিউজ হয়ে যাবে, সেইটুকু প্রমাণ আমি তোমাদেরকে দেবই। কিন্তু আমাকে ওদের পরিকল্পনাই ছিল, ওদের প্রথম থেকে হিংসা রাগ আমার প্রতি ছিল। কারণ এই যে ফ্যামিলিটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করে দিচ্ছিলাম, হ্যাঁ সুন্দরভাবে, মানে যাতে ওরা সম্মানে নিজের সম্মানটাকে ধরে রেখে মানের সাথে চলতে পারে সমাজে। কিন্তু না, অতি চালাকের গলায় দড়ি, ওর অতিরিক্ত লোভ, ওর লোভে পড়ে ও আমাকে ওর লাইফ থেকে সরিয়েছে, একদম অতিরিক্ত লোভ। কারণ ও ভেবেছে যে ওর সাথে যেভাবে কারবারগুলো চলছে ওদের সাথে দীর্ঘ সময় যদি আমার চলাফেরা ওঠা বসা থাকে, ওই খবরটা আমি পেয়ে যাব, এবং ওই খবরটা আমি পেলে তাহলে ওর উইকনেসটা আমার কাছে চলে আসছে,
আর ওই যে তলায় তলায় ওরা যে লেনদেনগুলো করছে এগুলো আমার জানা হয়ে যাবে, বুঝেছো? তো সেই কারণে ওরা আমাকে একটা ইয়ে করে দিল, মানে ওদের লাইফ থেকে একটা জায়গা দেখাচ্ছিল, শুরু করছিল যে তোমাদের অনেক কিছু বলিনি আমি, অনেক কিছু, মানে আমার বলতে ইচ্ছা করছে। বিশ্বাস করো আমাদের মাঝেও একবার অনেক বড় একটা প্রবলেম হয়েছিল। দেখো ক্যামেরাতে আমি কিন্তু আনিনি, আমি মুখে একদম জিভ আটকে রেখে দিয়েছিলাম। এবং মানে ওদের অন্যান্যদের সাথে কথা বলেছি, ও আমাকে দেখলেই ইগনোর করা, না কথা বলা। কারণ ওই যে বললাম তলায় তলায় এরা এমন কাজগুলো করে না যেই যাতে আভাসটা আমার কাছে অবধি না আসে, সেই জন্যে ওরা সবসময় ভাবে কি ওদের প্রাপ্য ওরা পাবে, ওরা নেবে, ওরা, আরে বাবা এটা তো একটা তোদের প্রাপ্য তোরাই পাবি, তোরাই নিবি, তোদেরটার ভিতরে আমাদের কোনো ইন্টারেস্ট নেই না। বিশ্বাস করো কোনো দিন না, এক মুহূর্তের জন্য না, এক ফোঁটাও না। এই যে বলে টাকা এলে এইটা রেখেছি এইটা দিয়েছি, না, কোনো দিন না, কোনো দিনও না। কারণ যাদের যাদের সাথেই কিছু হয়েছে তাদের সাথে ওরা ডাইরেক্টলি কথা বলে। হ্যাঁ, এবং আমি যখনই কেউ কিছু যেটাই গিফট পাঠিয়েছে আমি ওদের হাতে দিয়েছি, এবং তার সাথে 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 ফোনে কথাও বলিয়েছি, এবং কথা বলেছে, ফোন নাম্বার লেনদেন ওরা তখনই করে নিয়েছে। তারপর থেকে ওরাই ডাইরেক্ট কথা বলেছে। এই নয় যে মিডিলে যে ওরা যদি আমাকে 10 টাকা দেয়, ধর আমি বললাম 10 টাকা দিল, ওদেরকে আমি 7 টাকা দিয়ে 3 টাকা আমার কাছে রেখে দিলাম, ওরা জানতে পারলো না। না, 10 টাকা দিয়েছে, 10 টাকাই আমি ওদের কাছে পৌঁছে দিয়ে এসেছি, 10 টাকায়। কারণ যে 10 টাকা আমায় দিয়েছে সে 10 টাকার মানুষের সাথে তাদেরকে ফোনে কথোপকথন করিয়ে দিয়েছি, নাম্বারটা অবধি দিয়ে দিয়েছি, তারা নাম্বারটা লেনদেনও করে নিয়েছে। বুঝতে পেরেছ? এই নয় যে আমার কাছে, কিন্তু এই যে আমার থ্রুতে গেলে কি হচ্ছে, আমার কাছে তো প্রমাণ থেকে যাচ্ছে। আর এই যে আমার কাছে প্রমাণ থাকা এটাও তো একটা বড় বিপদ। তার মানে ও যখন যদি নাকে কাঁদে আমার কাছে, সে নাকে কান্নাগুলো তো আমি শুনবো না, কেন শুনতে যাব? এবং এই যে ওই যে ট্রাম্প কার্ড, একটা যে দুঃখীর ট্রাম্প কার্ড, এটা তো আমার কাছে প্লে করতে পারবে না তখন। আর তাছাড়াও ওদের মনে তো বন্ধুত্বটা সারা জীবন রাখার কোনো প্ল্যান নেই, আমার কাছে তো আছে। আমি তো ভেবেছি আমাদের সম্পর্কটা সারা জীবনের, কিন্তু ওদের কাছে তো ভাবছে আজকে মিল আছে কালকে তো নাও থাকতে পারে, তখন তো এইগুলো বিপদ আসতে পারে। সেই কারণে ওরা প্রত্যেকের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিত, করেছে। এবং আমার কোনো দিন ইন্টারেস্ট হয়নি তাদের সাথে আমি রিটার্ন করে জিজ্ঞেস করি বা কিছু, কোনো দিন আমার এই কৌতূহল কাজগুলো আসে না। বরং ওর এই যে এই পেতনি ওর জীবনে আসার পর তারা ক্ষোভে ক্ষিপ্ত হয়ে তারা বরং তাকে ছেড়ে আবার আমার সঙ্গে যোগাযোগ করেছে, আবার আমার সাথে যোগাযোগ আমাদের ছিল, যোগাযোগ বিচ্ছেদ হয়নি। কিন্তু এই যে মাঝে তো একটা ছিল যে ওরা কথা বলে, ওদেরকে নিয়ে ভালোবাসে, ওদেরকে নিয়ে ওদের বেশি চাওয়া পাওয়া। আমার সাথে কথা বলে না কেন? যেমন শুভর কোনো প্রবলেম হলে ফোন করে, শুভ কেমন আছে, কেমন আছে, তোমার হচ্ছে ভিডিওটা ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, এরকম। কিন্তু যেই ইন্টারেস্টটা ওদেরকে নিয়েছিল যে কাকিমার সাথে কথা বলবো, কাকুর সাথে কথা বলবো, ওর সাথে কথা বলবো, বাচ্চাটার সাথে কথা বলবো, এই যে ইন্টারেস্ট, সেটা তো মিটিয়ে দিয়েছি, সেটা তো ওরা নিজেরা কথা বলে মিটিয়ে নিচ্ছে, তাই না? ধরো জল খাই। সেই জায়গায় তো আমাকে আর প্রয়োজন পড়ছে না, আর আমিও তো ওর ভেতরে ঢুকতে চাইছি না, কারণ তোমাদেরটা তোমাদের। এই পেতনি আসার পর এদের জীবনের কায়াটা পাল্টে গেছে। পেতনি যদি না ঢুকতো ওরা যেমন ছিল মানুষের কাছে নয়নের মণি তেমনই থেকে যেত, কোনো দিন এইসব কথন কোনো দিন এগুলো বাইরে আসতো না। ওই যে উদ্ধত আচরণ, ওই যে মানুষের কাছে এই যে, এবং যারা এতটা ভালোবাসা দিয়েছে, যারা এতটা, তারা যখন ওইটাকে পছন্দ করেনি, তাদের সাথে তাদেরকে ইগনোর করেছে, কথা কম বলেছে, মিথ্যা কথা বলেছে, এবং এগুলো তো তারা মেনে নেয়নি। মিথ্যা কথা বলা, কথা কম বলা, আবার ফোন মানে অ্যাভয়েড করা, ইগনোর করা, যেগুলো এইগুলো করেছে, তাতে তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। তারপর তো সব জানতে পারছি যে এরকম 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 হয়েছে। তার আগে তো জানতে পারতাম না, আরও অনেক।
এরা মানে কি বলবো, ছেঁড়া গেঞ্জি আর এই মিলে এক জায়গায় গ্রুপ কল করে আমাকে ফাঁসানোর প্ল্যানিং, সেই সেই বিষয়টাও আমি জানতে পেরে গেছি। ভাবতে পারছো কতটা বিষাক্ত? কার হয়ে আমি লড়ছিলাম, কার হয়ে আমি দৌড়াচ্ছিলাম, কার জন্য আমি চেঁচাচ্ছিলাম, কার পাশে আমি দাঁড়িয়েছিলাম, কার জন্যে, কার বা উন্নতির জন্য আমি চিন্তা করে যাচ্ছিলাম। এখন যেহেতু জানে যে এই যে ওরা প্ল্যান তো করলো আমাকে বের করে দিয়ে যাতে এই পুরো ব্যাপারটাই ভ্যানিশ করে দিতে, যে আমাকেই সরিয়ে দেবে, আমাকেই উড়িয়ে দেবে। মানে এদের প্ল্যান এতটা সুন্দরভাবে প্ল্যান করেছিল যে আমাকেই উড়িয়ে দেবে, আমাকেই সরিয়ে দেবে, আমাকেই ইয়ে করে দেবে সত্যি মিথ্যে দিয়ে। যেখানটায় তোমরা তোমরা তো শুধু এর থ্রুতে আমাকে দেখছো না, অনেক দিন ধরে দেখছো, তোমরা দেখেছো যে না সীমাদির নেচারের ভেতরে এটা যাচ্ছে না, বা সীমাদির ভিডিওর ভেতরে এতদিনের কথোপকথনে বা এতদিনের এত কিছুর ভেতরে এইগুলো যাচ্ছে না, সেই কারণে তোমরা বিশ্বাস করোনি, কিন্তু ওরা তোমাদেরকে খাওয়াতে চেয়েছে। এখন আমাকে কালকে লিখেছিল যে টু দ্য পয়েন্ট বলো, না আমি বলতে পারবো না টু দ্য পয়েন্ট। আমি এই খাপছাড়া খাপছাড়া কথাগুলো কেন বলি জানো? আমি বলি মাঝে মধ্যে, কিন্তু আমি ভেবে নিই, কারণ আমি প্রশাসনিক ব্যবস্থাতে দেখেছি কি পদ্ধতিতে কথা বলা যায় আর কি পদ্ধতিতে বলা যায় না, বুঝেছো? সেই কারণে আমি বলার সময় কিন্তু থেমে যাই, মানে আমি কতটুক বলবো আর কতটুক বলবো না সেটা আমি ভেতরে ভেতরে কিন্তু তৈরি করি। তখনই দেখবা আমি যখনই ভাবছি না এটা বলবো না এটা বলবো না, তখনই আমি মানে ভেবে নিই যে এরপর এই লাইনটা আমার বলা ঠিক হবে কি না। বুঝতে পেরেছো? কারণ আমাকে বাঁচাতে হবে, চ্যানেলটাকেও বাঁচাতে হবে, যতক্ষণ যেটুকু আমার দ্বারা হবে। কিন্তু না, এরা চেষ্টা করে যাচ্ছে আমাকে শেষ করে দেওয়ার জন্য, এরা চেষ্টা করে যাচ্ছে আমাকে পুরো ইউটিউব ছাড়া করানোর জন্য। বিশ্বাস করো, তবে আমার অনেক বড় লড়াই গো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার অনেক বড় লড়াই। আমি জানি না আমি এই লড়াই কীভাবে লড়ব, যে করব জানি না। তবে তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে বলবো, তোমরা কিন্তু হকচকিয়ে যাবে না কোনো সময়। এই যে আমাকে এখন গর্তে ফেলার তো নানান প্ল্যান চলছে, মিথ্যে কথা অপপ্রচার চলবে, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, যে কোনো জিনিসের ক্ষেত্রে তোমরা আমাকে কোশ্চেন করবে আমার কমেন্ট বক্সে, কন্টিনিউ কোশ্চেন করে যাবে, কন্টিনিউ আমার কাছে জানতে চাইবে, যেটাই তোমাদের মনে হবে এটা সীমাদির কাছে জানা উচিত সেটাই জানতে চাইবে, একটা বিষয় ছাড়া। বিশ্বাস করো, আবারও বলছি বিশ্বাস করো, কেন বলছি বিশ্বাস রাখতে বলছি, একটা বিষয় ছাড়া, ওই নয়নের তারা ছাড়া বাদবাকি তোমরা আমার কাছে সব জিজ্ঞেস করতে পারবে। ওই কথাটা কেন আমি বলবো না, ওই কথাটা বলা মানে একটা বিশাল বড় বিপদ আমার জীবনে ডেকে আনা। সেই কারণে আমি ওই টপিকটাকে পুরো বাদ দিয়ে, যদি দরকার পড়ে আমি বলবো না, কেন আমি আকার ইঙ্গিতে সব বলবো, ডিটেলসে আমি কিছুই বলবো না। কারণ ওইটার ডিটেলসে যদি আমি আসি তার মানে আমার লাইফে আমার ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি না, আমার থেকেও বড় ক্ষতি আমার ফ্যামিলির মেম্বারের হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা? কারণ এইখানটায় আমি চাই না এই সব বিষয় নিয়ে কোনো কথা উঠুক। আমি মানুষটাকে বাঁচাতে চাইছি, মানুষটাকে সুস্থভাবে সুন্দরভাবে তার সেবা করতে চাইছি, তাকে বাঁচিয়ে রাখতে চাইছি, তার সুন্দর মানে জীবনের জন্য যা যা ত্যাগ করতে হয়, যা যা আমার করার দরকার আমি সেগুলো করতে চাইছি। তাই আমি চাইছি না ওই প্রসঙ্গটাকে তুলে, না আমার বললাম আমার সেই রকম, আমি তোমাদেরকে আবার এটা বলছি বলে আবার এখন আমাকে অনেকে ভিডিও করবে বা অনেকে বলবে তার মানে এরকম আছে সেই কারণে এটা, না আমি চাইছি না এই প্রসঙ্গটার উঠুক, মানে অন্তপক্ষে এই সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যামেরার মাধ্যমে। কারণ শুভর অবস্থাটা তো ভালো নেই না, শুভর অবস্থাটা ভালো নেই না। আমি আমাকে কেয়ার করছি না, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্যে যদি আমাকে কোনো বিষয়টা ত্যাগ করতে হয় আমি ত্যাগ করতে রাজি, ত্যাগ করেছি, সব কিছু থেকে আমি নিজেকে দূরে করে নিয়েছি। কিন্তু আমি চাইছি না ওই বিষয়টাকে নিয়ে এখানে আলোচনা করতে। আমি জানি এই কিছু নেরি
আবার এটাকে নিয়েই, এই টপিকটাকে নিয়েই ক্যাচার ম্যাচার করে যাবে। ওরা করে যাজ্ঞা, ওদেরকে আমি পাত্তা দিই না, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি বলবো না, আমি আমার চ্যানেলের মাধ্যমে কিচ্ছু বলবো না, নাথিং, একটা ওয়ার্ডও বলবো না। কিন্তু বাদবাকি যে কোনো বিষয়ে, এই টাকা পয়সা, গিফট, তোমার হচ্ছে যে কোনো বিষয় তোমরা আমার কাছে জানতে চাইবে, কোশ্চেন লিখবে, আমি সব বলবো, ডিটেলসে বলবো। টু দ্য পয়েন্ট না বললেও তোমাদেরকে এমনভাবে বলবো তোমরা অন্তপক্ষে বুঝবে। আমার প্রবলেমটা বুঝেছো তোমরা? বুঝতে পেরেছো তো? আমি ফ্যাসাদে পড়ে আছি। আমার সামনে বলতে পারো বড় বিপদ, হ্যারাসমেন্ট, বিশাল মাপের হ্যারাসমেন্ট, বিশাল মাপের, মানে এমনও থ্রেট দেবে যে ক্যামেরা বন্ধ করতে, এমনও থ্রেট আসবে, আমি জানি আসবে। তার জন্য আমাকে লড়তে হবে। থ্রেডটা আমি গিলবো না, না যে আমাকে থ্রেড দেবে যে আমি থ্রেডটা গিলে নেব না, কিন্তু থ্রেড আসবে। তার জন্য আমাকে ময়দানে নামতে হবে, আমি নামবো, লড়বো। কিন্তু এইবার আমি বড় মাপের যুদ্ধ যা হবে, মট করে যদি আমাকে নিজেকে শেষও করে দিতে হয় শেষও করে দেবো, কিন্তু আমি এই লড়াইটা লড়বো। যে বিষ আমি এনেছি সেই বিষকে আমি মেডিসিন দেবই। বিষক্ষয় বলে না, সে বিষের সাথে বিষ ঢেলে বিষক্ষয় করবই। তার জন্যে যদি যত কিছু করতে হয় সব করব, কিন্তু হ্যারাসমেন্ট আমি হব এবং বিশাল বড় থ্রেডের মুখে আমি পড়তে চলেছি। মানে খবর এসে গেছে মোটামুটি কি কি কাজ চলছে। তোমরা আমার সাথে দেখো। তবে আমি শুধু একা এই লড়াইটা আমি একা করতে পারবো না, না এই লড়াইটা একা করতে পারবো না। আমার ক্রিয়েটার বন্ধুদেরকেও বলছি, আমার যারা সহ ক্রিয়েটার বন্ধুদেরকেও বলছি, তোমরাও একটু জাগো, তোমরাও একটু এই লড়াইয়ের ময়দানে নামো। ভিউয়ার্সটা আছে, আমি জানি ভিউয়ার্সটা আমাকে 100 সাপোর্ট দিচ্ছে, কিন্তু ক্রিয়েটার্সদেরও দরকার এই ওয়াইটি ছাড়া করানোর। কারণ নোংরামি বন্ধ করতে হবে। যে উনি বসে বসে পেছন থেকে এই কুত্তাদের লেলিয়ে দেবে, আর নোংরা থেকে নোংরা, কতটা নোংরা উনি ছড়াচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা দেখতে পাচ্ছ তো। উনি বলে মানবের জন্যে লড়াই করে, তাহলে মানবের জন্য যে লড়াই করে সে কি করে এতটা ওয়াইটিতে নোংরা ছড়াতে পারে। এবং উনি বলছে যে আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি, ঝামেলা মুক্ত করতে এসেছি। সে মুক্ত করতে এসে কী ভাষাগুলো বলছে, চলো আমি জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পেরেছি, কি বুঝিয়েছি, কতটা বুঝিয়েছি, কেমন করে বুঝিয়েছি আমি জানি না। কিন্তু আমার মানে ব্রেনের আমার সব মাথায় আছে। আমি ডিটেলসে 1 ডে থেকে আজ পর্যন্ত আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিটের কথা বলে দিতে পারবো, সব বলে দিতে পারবো। আমার কিচ্ছু আমি ভুলি না, কিচ্ছু আমার ব্রেনের বাইরে নেই, সব আমার ব্রেনে মজুত করা আছে। কোনো গ্রুপ আমি খুলিনি, কোনো গ্রুপের অ্যাডমিন আমি হইনি। যা করে ওই লুলু লিসা, ওই সব থেকে নোংরা কিট হচ্ছে ওই যে লুলু লিসা নাকি, ওই লুলুটা ওই 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 করেছে, চারিদিকে গিয়ে এই ছড়া বড়া বানিয়েছে। ওই গ্রুপ খোলে, ওই অ্যাডমিন হয়, ওই লোককে ঢোকায়, আবার ওই ক্যাঁচড়া তৈরি করে। চলো টাটা। উফ, মানে মিথ্যে কথা কতটা যে বলতে পারে আমি শুধু ভাবি। এদের মিথ্যে বলতে জিভ কাঁপে না কেন, কেন যে জিভটা মানে কেঁপে ওঠে না, মুখে আসে বলে দেয়। উফ 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 উফ